হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোম, তোমরা আছো সোমস লাইফস্টাইলের সাথে। সো আজকে দেখতেই পাচ্ছ যে আমি বাইরে আছি, মানে আমি এখন আছি হচ্ছে শিলিগুড়িতে। সো শিলিগুড়িতে কেন আছি সেটা তোমরা গেস করেই ফেলেছো। আমি আজকে যাচ্ছি হচ্ছে পেলিং। তো ট্রেনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, আমি কাঞ্চনকন্যাতে এসেছি আর এটা হচ্ছে আমার অফিস ট্রিপ। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা হচ্ছে ডে 1। শিলিগুড়ি থেকে কোথায় যাই, কী কী সাইট সিইং যাই, সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ সব ট্রলি এখন গাড়ির উপরে তোলা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পেলিংয়ের উদ্দেশ্যে। কি কি সাইট সিইং আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। অনেকে আছে, আমরা যাচ্ছি আজ পেলিং শিলিগুড়ি থেকে। তো দেখা যাক, ভীষণ মজা হবে, আমরা ভীষণ মজা করবো। তো তোমরা দেখো, মানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমার ব্লগ শুরু হয়ে গেছে, ঠিক আছে, এখনো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। দেখা যাক। এই বলো, দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে লাঞ্চ করবো। নামচিতে চলে এসেছি, লাঞ্চটা করে নিই। অলরেডি মেঘ করেছে, তো তোমরা দেখতে থাকো। এখনও কোনো স্পটে যাইনি, আগে লাঞ্চটা করি। অলরেডি অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। এখানে দেখতে পাচ্ছ লাঞ্চ দিয়ে দিয়েছে, অনেক কিছু আইটেম ছিল আর ভীষণ খিদে পেয়েছিল। বলো এখন হোটেলটার নাম কি? ওই জায়গাটা জানি না। তিস্তা ট্রেনের পাশে আমরা এখন চলে এসেছি। দুপুরবেলার প্রথমে আজকে খাওয়া দাওয়া আজকে আছে, এখানে ডিম আছে, ভাত, আলু ভাজা, ডাল, কপির তরকারি আর পাঁপড়। ভাতটা খুব সুন্দর, ফ্রেশ, সুন্দর কাঁসারের থালা দিয়েছে, দেখে খুব ভালো লাগে। স্যালাডও এসে গেছে। আলু ভাজা, এটা আলু ভাজা এক্সট্রা নাকি? এই যে আরেকজন একটু ক্লান্ত হয়ে গেছে, আবার আসছে খুব তাড়াতাড়ি। হ্যালো গাইস, আমরা একটু ঘুম লাগবে ওর, তো আমি খেয়ে নিয়ে কথা হচ্ছে। খাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তিস্তা নদীর সামনে একদম। তো লাঞ্চ হয়ে গেছে। তার তো কিছু বলো আমার ব্লগে। কি আর বলবো, বলার তো নেই কিছু। বেশ মজা লাগছে কিন্তু। সাবস্ক্রাইব করে দাও বেচারিকে। বেচারি ঠিক আছে, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। তো আরও বেশি বেশি করে ভিডিও আনছি, অনেক ট্রিপ আছে এই ইয়ারে। সো তোমরা দেখতে থাকো। তোমরা ভিউটা দেখো কি সুন্দর। আমি এই তিস্তা রিভারের মানে কাছাকাছি না কখনো আসিনি, যতবারই গেছি এর উপর দিয়ে গেছি। বেশ সুন্দর লাগছে, মানে একটা ফ্রেশ এয়ার। কিছুটা বেটার ফিল করছো, রাইট? আমার শরীর ঠিক নেই, কিন্তু আমার এই প্রকৃতি দেখে আমার শরীরটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। কি সুন্দর, মানে প্রকৃতিকে 500 টাকা ভিজিট দাও। মানে কি বলবো, জলটা এতটা সুন্দর, মনে হচ্ছিল সারাক্ষণ জলটাই দেখে যাই। উঠতে খুবই কষ্ট, কিন্তু বাট সুন্দর, ভিউটা খুব সুন্দর। লাঞ্চ হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। সবাই মোটামুটি এখন একটু রেস্ট নেবে। আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট সিকিম, মানে পেলিং। খুব ঠান্ডা লাগছে। সো আমি তো সিকিমের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নর্থ সিকিমটা। তো ওয়েস্টটায় কখনো যাইনি, এবার ওয়েস্টটায় যাই। দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, তোমরা দেখতে থাকো।
ঠান্ডা। তো আমরা চলে এসেছি হচ্ছে 4 ধামে। তো আমি তো ওয়েস্টে ফার্স্ট টাইম, তোমরা যারা যারা এসেছো তারা তারা জানো। আজকে মনে হয় এটাই লাস্ট হবে, কারণ অলরেডি সন্ধে হতে চললো। আর আমরা যেহেতু 10টার সময় করে বেরিয়েছি শিলিগুড়ি থেকে, তো আসতেও টাইম লেগেছে, তার উপর অনেকের শরীর খারাপ হয়েছে। আমি যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা, তো দেখতে থাকো। এখন চলে এসেছি হচ্ছে 4 ধাম। খুব ঠান্ডা এখানে, ভীষণ রকম ভাবে ঠান্ডা। তবে আমাদের ভাই বোনের আর ঠান্ডা লাগছে না, কারণ আমাদের ছবি তুলতে হবে, ভালো করে ছবি তুলতে হবে। ঠান্ডা লাগছে না, তাও কাঁপছে। এখানে এন্ট্রি ফিজটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যাতে কোনো প্রবলেম না হয়। সো ফাইনালি যেটার জন্য ওয়েট করছিলাম, নামছি সব থেকে মানে যেটার জন্য আসা, শিব ঠাকুরের ওই মূর্তিটার জন্য। তো ফাইনালি আমি যাচ্ছি সেখানে। জাস্ট দেখো, আমি আদিযোগীতে এরকম শিব দেখেছিলাম, তো এখানে এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। আমি তোমাদের 4 ধামটা পুরোটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। তোমরা যারা যারা আসনি অবশ্যই একবার ঘুরে যেও এই 4 ধামটা। তোমাদের সব দেখাচ্ছি, মানে যতটা পারছি, যতটা পসিবল হচ্ছে। তোমরা তো অনেকেই এসেছো, আমি আসিনি শুধু। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ শান্ত। সো আর দেখো খালি ব্যাকগ্রাউন্ড, পাহাড় মানে মেঘে ঢেকে গেছে, অনেকটা সন্ধে হয়ে গেছে। সো আর মনে হয় না কোথাও যাব আমরা আজকে। আর ভিডিওটা আমি হোটেলে গিয়ে শেষ করব। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধামটা পুরোটা ঘুরে তারপর চলে গেছিলাম আমি জগন্নাথ ধামে। ওইটা হচ্ছে বদ্রীনাথ টেম্পল, আর এদিকে আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ ধাম। সো 3টে ধাম হবে, আরও একটা বাকি আছে, আমি যাই। এটা হচ্ছে জগন্নাথ ধাম। এদিকটা পুরোটাই কমপ্লিট। এবার দেখো শুধু ভিউটা, যদি রোদ থাকতো না ভীষণ ভালো ভিউ হতো। 4 ধাম কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। আমি এখনো সানগ্লাস পরে আছি, রোদ বমি করে শরীর একদম খারাপ হয়ে গেছে ওর। জাস্ট বমির ওষুধ খাও, চলে এসো, ঘুরবো, এনজয় করবো, সবকিছু ঘুরতেই হবে। সো যাই এখন আমরা হোটেলে। আমি হোটেলে গিয়ে আজকের ভিডিওটা শেষ করব, তারপর কালকে সকালবেলা আমি নতুন ব্লগ নিয়ে আসছি। আশা করি কালকের দিনটা খুব ভালো কাটবে। আসলে আজকে এতটা জার্নি হয়েছে, তো ওই জন্য সবার শরীরটা খারাপ হয়েছে। যাই হোক, তাহলে চলো এবার যাওয়া যাক। জুতোটা রেখেছি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এখানে জুতো রাখতে কোনো রকম কস্ট লাগে না, ফ্রি অফ কস্ট। আমাদের কি কি কমপ্লিট হয়েছে বলো? নামছি 4 ধাম। 4 ধাম আমরা দেখে নিয়েছি। সুরজিৎ দা বাই বাই। কি কি দেখলে তুমি? কিছু দেখিনি, আবার দেখবো। আজকে শুধু একটা স্পটই আমরা দেখেছি, শুধু নামছি 4 ধামটা। কালকে বেরোবো। আজকে মোটামুটি সবাই অসুস্থ হয়ে গেছে, ওই জন্য যেতে হবে। এবার আমাদের হোটেলটা হচ্ছে ছায়াতাল, তো আমি গিয়ে ভিডিওটা এন্ড করবো, তো তোমরা দেখতে থাকো। গাড়িতে উঠে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। কি সুন্দর একটা দেখো পিছনের ব্যাকগ্রাউন্ড। আর এই যে আমাদের বেড, এখানে তনুশ্রী শোবে, এখানে আমরা দুজন শোবো। তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি শোয়ার জন্য। কাল থেকে আমার ঘুম নেই, তো ঘুমোতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।
সবাই খুব ভালো থেকো। আর নেক্সট ভিডিও কালকে সকালবেলা আসছে, কালকে সকালবেলা আমি ব্লগ করব। এই সবাই টাটা বলো। টাটা, আমি দেখতে পাচ্ছি না। এই যে বাই। এখন ভালো আছো? হ্যাঁ, এখন একদম ওকে আছি। তো টাটা সবাইকে, গুড নাইট। তাহলে কালকে সকালে নেক্সট ভিডিও শুরু হচ্ছে। টাটা।